বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে কক্সবাজারে আছেন সহকর্মী বুলবুল রেজা এবং চট্টগ্রামের বাঁশখালী থেকে যোগ দিচ্ছেন শফিকুল আলম। শুরুতেই যাচ্ছি বুলবুলের কাছে। যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, যাকে আপনারা ভোট দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দ ইসলাম অমিত এই মুহূর্তে কক্সবাজার সদর উপজেলার জিলংজা এলাকায় কথা বলছেন, বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করছেন। সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। আপনাদের প্রতিটি ঘরে খাবার পৌঁছে দেওয়া। আল্লাহর রহমতে গতকাল থেকে আবহাওয়া পরিস্থিতি ভালো হতে শুরু করেছে। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং সেক্ষেত্রে আমাদের মূল মনোযোগ হবে পুনর্বাসন কর্মসূচিতে। অর্থাৎ এই অতিবৃষ্টি কিংবা বন্যার কারণে আপনাদের যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের পক্ষ থেকে আপনাদের সেই ঘরবাড়ি মেরামতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। যাদের ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে নিয়ে কিভাবে আবারও স্বাভাবিক জীবনে আপনারা ফেরত আসতে পারেন, তার জন্য সরকার সর্বতভাবে চেষ্টা করবে। আমি আবারও আপনাদেরকে বলবো, আমরা সকলে আসুন ধৈর্য ধারণ করি এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারের অন্যান্য সংস্থা এবং আমাদের সংসদ সদস্য যেভাবে প্রাণান্তকর চেষ্টা করছেন, আমরা আশা করি এই দুঃখের দিন, এই কষ্টের দিন অচিরে ইনশাল্লাহ আমাদের শেষ হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা দেখছিলাম যে প্রতিমন্ত্রী মহোদয় কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে বন্যা পরবর্তী সময়ে অর্থাৎ সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে পুনর্বাসন কার্যক্রম। সেই পুনর্বাসন কার্যক্রম যেন ঠিকঠাক মতো হয়, অর্থাৎ যাদের ফসলের জমি নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, যাদের বাড়িঘর ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে দেবেন। এবং এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা বা সবচেয়ে বড় কাজ হচ্ছে পুনর্বাসন কার্যক্রম, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এইখানে আমরা দেখছি যে এই এলাকায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক শতাধিক লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছে, তাদেরকে ত্রাণ প্রদান করবেন। তার পরবর্তীতে পেকু এবং চকরিয়া যে উপজেলা জুটি রয়েছে সেখানে তিনি পরিদর্শনে যাবেন, সেখানেও তিনি ত্রাণ কার্যক্রম পরিদর্শন করবেন। তো এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী চট্টগ্রামে রয়েছেন শফিকুল আলম, শফিকের কাছে যাব। বানের পানি নামতে শুরু করলেও কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু কমছে না, কারণ তারা যে ঘরগুলো ডুবে আছে এখনো পর্যন্ত, যদিও যে সড়ক থেকে পানি নেমে যাচ্ছে এবং মানুষের একমাত্র ভরসা হচ্ছে সে নৌকায় করে মানুষ কিন্তু বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখন আমি আছি সাতকানিয়া। এখানে আসলে বড় ধরনের ক্ষতি তো হয়ে গেছে, কারণ এখানে বলা হচ্ছে প্রায় 3 থেকে 4 হাজারের বেশি বসত ঘর নষ্ট হয়ে গেছে। মানুষের মৎস্য খাতেও কিন্তু 35 থেকে 40 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে প্রায় 4 থেকে 5টি বড় বড় সেতু বা কালভার্ট নষ্ট হয়ে গেছে বলে তারা জানাচ্ছেন। এবং পাশাপাশি যে ক্ষতির কথা বলা হচ্ছে এবং কৃষিখাতে যে প্রায় 1000 হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। এখন মানুষের আমরা দেখানোর চেষ্টা করছি সেই নৌকায় করে কিন্তু মানুষ নানা গন্তব্যে যাচ্ছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখন বিভিন্ন ঘর বাড়িতে সেখানে আসলে ওঠা যাচ্ছে না, কারণ কাদায় পুরো ঘর নষ্ট হয়ে গেছে। আমরা ভেতরে ঢুকেছিলাম, তবে এখানে যে নিচু যে এলাকা আছে সেই এলাকাগুলোতে এখনো কিন্তু পানি রয়ে গেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আরো নৌকা যেভাবে যাচ্ছে। তবে এখানে যে স্থানীয় সংসদ যে চন্দনেশ্বর যে সংসদ জসিমউদ্দিনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং সাতকানিয়া যে সংসদ তার পক্ষ থেকে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। তো মানুষের যে দুর্ভোগ বাড়ছে সেটি বলা যাচ্ছে আজকে 9 থেকে 10 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত মানুষের একমাত্র যাতায়াতের একমাত্র সম্বল হচ্ছে সেই নৌকায় করে মানুষ গন্তব্যে যাচ্ছে। আমরা সেই নৌকাটি আসলে দেখানোর চেষ্টা করছি। আর নৌকায় করে মানুষ আসছে আর নৌকায় করে কিন্তু মানুষ ঘরে যাচ্ছে। এখন সব সড়ক কিন্তু পানির নিচে তলিয়ে আসছে, যদিও বড় বড় যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক গতকাল আমরা যে পানিতে ডুবে গেছিল সেই সড়ক থেকে কিন্তু পানি নেমে গেছে। তো এই যে ভোগান্তি, এটি আরো বলা যায় এই ভোগান্তি কিন্তু আরো 4 থেকে 5 দিনের বেশি সময় থাকবে বলে
স্থানীয়রা জানাচ্ছেন। কারণ ঘর বাড়ি যেগুলো ডুবে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, সেখানে মেরামত করাতে আরও সময় লাগবে এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসল এবং মৎস্য এবং সড়ক খাতে। অনেকগুলো সড়ক এবং সেতু কিন্তু ধসে গেছে এবং রাস্তাঘাট ভেঙে চুরে গেছে। তো এগুলো বড় ধরনের ক্ষতি হয়েছে বলা চলে। পুরো চট্টগ্রামে কিন্তু বলতে 500 থেকে 1000 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে এরকম ধারণা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে।